বর্ষার চিরচেনা রূপে ফিরেছে দেশ। মেঘলা আকাশে ঢেকে যাচ্ছে শহরের আকাশ। প্রায় প্রতিদিনই বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা, কিন্তু তবুও কমছে না অস্বস্তিকর গরম। দেশের আবহাওয়ার এমন বৈচিত্র্যময় আচরণের কারণ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আষাঢ়ের শুরুতেই মেঘলা আকাশে ছেয়ে গিয়েছে রাজধানীর আকাশ। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ শুক্রবার সকাল থেকে পরবর্তী ৬ ঘন্টার এক বিশেষ পূর্বাভাসে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে গরমের অস্বস্তি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে সকালের দিকে নগরীর কোথাও কোথাও স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি হয়। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা খুব বেশি না হলেও ঢাকাবাসীকে আজ গুমোট গরমের মুখোমুখি হতে হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই অস্বস্তি কাজ করছে। শুক্রবার সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল রেকর্ড ৯৫%, যা সাধারণ মাত্রার চেয়ে অনেক বেশি। এদিন সকাল থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এই মৃদু বাতাস মেঘ পুঞ্জীভূত হতে সাহায্য করায় দুপুরের দিকে বা বিকেলের শুরুতে বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো হতে পারে। আষাঢ়ের এই সময়ে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে এমন মেঘ বৃষ্টির খেলা স্বাভাবিক ঘটনা। তবে উচ্চ আর্দ্রতা আর বৃষ্টির কারণে ঘরের বাইরে বের হওয়া কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই রাস্তায় চলাচলের সময় সবাইকে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।